প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের সবচেয়ে সহজ এবং ভীষণ মজার জনপ্রিয় একটি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। আজকে তৈরি করে দেখাবো চিকেন ভেজিটেবল পকেট। এটা তৈরি করা খুবই সহজ। সামান্য পরিমাণ মুরগির মাংস সবজি দিয়ে খুব সহজে এটা তৈরি করে নিতে পারবেন। এই নাস্তাটি আপনারা চাইলে রমজানের আগে তৈরি করে ফ্রিজে রেখে 1 মাসের মতো সংরক্ষণ করে ইফতারের আগে ভেজে খুব সহজে খেতে পারবেন। চাইলে সকাল কিংবা বিকেলে নাস্তার জন্য তৈরি করে নিতে পারবেন, আবার চাইলে বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। চাইলে আটা ব্যবহার করা যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখানে তেলটা বেশি ব্যবহার করা যাবে না, তাহলে শীতটা ভালো হবে না। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে, কারণ ময়দা যত ভালো হবে এই নাস্তা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটা ডো তৈরি করে নেব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। ডোটা মাখানো হয়ে গিয়েছে। এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছে, সাথে 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি, একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে, তবে খুব বেশি ভাজতে হবে না। কিছুক্ষণ পর যখন দেখবেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে, তখন এর মধ্যে 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছে। এই আদা রসুন বাটা কিছুক্ষণ ভেজে নিতে হবে, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এই পর্যায়ে 1/2 কাপ পরিমাণ হাড় ছাড়া মুরগির মাংস দিয়ে দিচ্ছে। মাংস এইরকম ছোট করে কেটে নিয়েছে। মাংস পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। এভাবে আমি 5 থেকে 7 মিনিটের মতো ভেজে নেব, আর চুলার আঁচ মিডিয়ামে থাকবে। তো আমি মাংসটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর যে এক একে গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। মশলাগুলো মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো আমি ভেজে নেব। তারপর 1 কাপ পরিমাণ সবুজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, আর ক্যাপসিকাম এরকম করে কেটে নিয়েছি। 1.5 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম বাঁধাকপি মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে এভাবে আমি কিছুক্ষণ ভেজে নেব। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না বাঁধাকপি সিদ্ধ হয়ে আসে। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন সবজি ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি। এই সয়া সস সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে 5 মিনিটের মতো আমি রান্না করে নেব। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে আমি মথে নেব।
তারপর ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এখানে মোট 4টি লেচি আমি কেটে নিয়েছি। এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। সবগুলো বল একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে নিচ্ছে, বাকি বলগুলোকে আমি ঢেকে রাখবো। তারপর হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছি। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে পেলে পাতলা বড় একটি রুটি আমি তৈরি করে নেব। রুটিটাকে যতটা সম্ভব পাতলা বড় করে বেলতে হবে। দেখুন এরকম পাতলা বড় রুটি আমি তৈরি করে নিয়েছি। রুটি ভাজার জন্য চুলে একটি তাওয়া বসিয়ে তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে রুটি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে 2 মিনিটের মতো উল্টে পাল্টে এই রুটিটাকে সেঁকে নিতে হবে। তো আমি রুটিটাকে 2 মিনিটের মতো উল্টে পাল্টে সেঁকে নিয়েছি। এখন একটি প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। দেখুন রুটিটা ঠিক এরকম হালকা করে ভাজতে হবে। একইভাবে সবগুলো রুটি আমি তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি রুটি নিয়ে ছুরি দিয়ে এর চারপাশ কেটে সমান করে নেব। এবার রুটির মাঝ বরাবর কেটে 2 ভাগ করে নিচ্ছি, অর্থাৎ 2টি শিট আমি তৈরি করে নেব। এবার একটি শিট আরেকটি শিটের উপর রেখে 2 পাশ কেটে সমান করে নিচ্ছি। বাকি শিটগুলোকে একইভাবে আমি রেডি করে নিয়েছি। এখন শিটগুলোকে এক সাইডে রেখে দেব। চিকেন পকেট সিল করার জন্য ছোট একটি মিক্সিং বলে 3 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে আঠালো একটি পেস্ট আমি তৈরি করে নেব। দেখুন এরকম আঠালো একটি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এখান থেকে আমি 2টি শিট নিয়ে নিচ্ছি। 2টি শিট আমি 2 দিকে ঠিক এভাবে দিয়ে দিচ্ছি। শিটের চারপাশে আঠালো ব্যাটার লাগিয়ে নিচ্ছে। তারপর মাছ বরাবর পরিমাণ মতো চিকেনের পুর দিয়ে দিচ্ছি। এবার এক সাইড থেকে ঠিক এভাবে একে একে ভাঁজ করে দিচ্ছি। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি। এই তো একটি চিকেন ভেজিটেবল পকেট তৈরি করে নিয়েছি। সবগুলো একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এ পর্যায়ে চিকেন পকেটগুলোকে সংরক্ষণ করা যাবে। সেজন্য জিপলক ব্যাগ কিংবা এয়ারটাইট বক্সে রেখে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন 1 মাসের মতো। যখন খেতে ইচ্ছে করবে তখন নামিয়ে ব্যাটার মধ্যে খুব ভালো করে ডিপ করে ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে তারপর মিডিয়াম আঁচে ভেজে নিলেই হবে। নাস্তা কোট করার জন্য মিক্সিং বলে 1/3 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে পাতলা একটি ব্যাটার আমি তৈরি করে নেব। হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে বিট করে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। এই তো আমার ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এখানে কিছুটা পরিমাণ ব্রেড ক্রাম্বস নিয়েছি। আপনারা চাইলে টোস্ট বিস্কুটের গুঁড়া ব্যবহার করতে পারবেন। এবার একটি নাস্তা এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে ডিপ করে নিতে হবে। তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে খুব ভালো করে আমি গড়িয়ে নেব। হাত দিয়ে আলতোভাবে চেপে ব্রেড ক্রাম্বসগুলো আমি সেট করে নিচ্ছি। এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। সবগুলো নাস্তা একইভাবে আমি তৈরি করে নিয়েছি। যারা এই পর্যায়ে ফ্রোজেন করতে চান তারা প্লেটের মধ্যে ছড়িয়ে রেখে সবগুলোকে আলাদা করে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে প্রায় 1 ঘন্টার মতো।
1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে কোনো এক এয়ারটাইট বক্স কিংবা জিপলক ব্যাগে ভরে এটাকে আবারও ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 1 মাসের মতো। যখন খুশি বের করে নর্মাল তাপমাত্রায় এনে মিডিয়াম আঁচে নাস্তাগুলোকে ভেজে নিলেই হবে। তো আমি নাস্তাগুলোকে সংরক্ষণ করব না, এ পর্যায়ে সরাসরি আমি ভাজতে চলে যাচ্ছি। এর জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে পকেটগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই পকেটগুলোকে ভাজতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। নরম অবস্থায় নাস্তাগুলোকে উল্টানো যাবে না, তাহলে ব্রেড ক্রাম্বস খুলে যাবে। আর বেশি জোরে আছে নাস্তাগুলোকে ভাজা যাবে না, তাহলে ব্রেড ক্রাম্বসগুলো পুড়ে যাবে। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো আমার পকেটগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। বাকি নাস্তাগুলোকে একইভাবে ভেজে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো সবগুলো চিকেন ভেজিটেবল পকেট তৈরি করে নিয়েছি। দেখুন দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।